হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি পিন্টু, আমিও খুব ভালো আছি। সো গাইস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা খুবই সুন্দর ভিডিও। তো তোমরা অনেক কমেন্ট করেছিলে যে একটা বিষয় ভিডিও নিয়ে আসার কথা। তোমরা তো টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝেই বুঝে গেছো গেছো কেমন হতে চলেছে ভিডিওটা। বিষয়টা কি, তোমরা বুঝতেই পেরেছো। তো আমি আরেকবার বলে দিই, কে এই মিজানুর রহমান আজহারি, মানে এই আমরা যে হুজুরের যে ভিডিওগুলো নিয়ে আসি আমাদের চ্যানেলে, তো আমরা তো জানি না যে এই ভিডিও যে হুজুর তিনি কে, তার কি যোগ্যতা আছেন তিনি। এই যে আপনাদের অনেক অনেক মানে সমারোহ যে বসে, অনেক অনেক আমাদের মুসলিম ভাইদের যে গজলে বসে, এই যে হুজুর যে বড় বড় জলসা হয় সেইখানে, তো আমরা তো জানি না যে উনি হুটহাট করে বসে পড়ছেন কিনা, ওনার যোগ্যতা কি, এগুলো তো আমরা জানি না। তো আমাকে তোমরা অনেক কমেন্ট করেছিলে যে এই হুজুরের জীবন কাহিনী নিয়ে আসার জন্য আমি নিয়ে এসেছিলাম। তো আজকে আমাকে কমেন্ট করেছো যে হুজুরের শিক্ষাগত যোগ্যতা, মানে হুজুরের যোগ্যতা কি। তো সেই বিষয়ে ভিডিও নিয়ে আসার জন্য আমি অবশ্যই নিয়ে এসেছি। এবং আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা যারা যে ভিডিও দেখতে চাও আমাদের অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবে। জানিও, আমরা অবশ্যই নিয়ে আসবো ভিডিওগুলো। অবশ্যই নিয়ে আসবো আমরা ভিডিওগুলো। আমরা এক এক করে সবার জন্য ভিডিও নিয়ে আসবো। তোমাদের কি বিষয়ে ভিডিও লাগবে আমাদের কমেন্টে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বেল আইকনটা আইকনটা অল অল করে করে দিও, দিও। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো গাইস, চলো দেখা যাক এই মিজানুর রহমান আজহারি কে, আসলে ইনি কে। কে? আমার তো হ্যাঁ, খুবই পছন্দের ইনি আমার তো খুবই ওনার কথাগুলো বাস্ট আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। উনি একদম যা যা কথা বলে ন্যায্য কথা। একেবারে জেনুইন কথা বলে। তো গাইস, চলো ভিডিওটা দেরি না করে শুরু শুরু করা করা যাক। যাক। আজকের আয়োজনে জানব বর্তমান সময়ের আলোচিত সমালোচিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও জনপ্রিয় সুবক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি সম্পর্কে। মূল আয়োজনে যাবার আগে চলুন অনেকদিন আগের ছোট্ট একটি ঘটনা জেনে নেওয়া যাক। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার একটি কথায় বলেছিলেন, খোদার বক্ষে লাথি মারি। তখনকার সময়ও কাঠমোল্লারা কাজী নজরুলকে নিয়ে বিভিন্ন স্লোগান, মিটিং এবং মিছিল শুরু করেছিল, কারণ ওই কাঠমোল্লাদের নজরুলের ভাষা বোঝার মতো জ্ঞান ছিল না। পরবর্তীতে কবি আলেম ওলামাদের নিয়ে বসে ব্যাখ্যা দিয়ে বলেন, আমাদের কোনো খোদা নেই, আমাদের আছে আল্লাহ, আর আল্লাহর কোনো বক্ষ নেই। যাদের খোদা আছে তাদের বক্ষও আছে, আর ওইসব বানোয়াট খোদার বক্ষে আমি লাথি মারি। বর্তমান সময়ে কাঠমোল্লারা আবার এসেছে সিক্স প্যাকের সমালোচনা করতে। সময়ের সাথে সাথে শব্দের যে চলমানতা রয়েছে সেটা বোঝার জ্ঞানটুকুও ওই কাঠমোল্লাদের নেই। সিক্স প্যাক হচ্ছে আধুনিক যুগে সুঠাম দেহের সমার্থক শব্দ হিসেবে বোঝে তরুণরা। বাচ্চারা মা বাবাকে ডাকার ক্ষেত্রে যেমন পাপা মাম্মা বলে ডাকে, তেমনি বর্তমানে সুঠাম দেহকেও সুঠাম দেহের পরিবর্তে সিক্স প্যাক বলা হয়। আমার এই কথাগুলো বলার কারণ হচ্ছে, কিছুদিন আগে আজহারি হুজুর তার একটি ইসলামী বক্তব্যে নবীজিকে সিক্স প্যাকের অধিকারী বলেছিলেন, আর এই কারণে কাঠমোল্লারা ওনাকে মুশরিক কিংবা কাফের বলতেও দ্বিধাবোধ করেননি। কিন্তু উনি সিক্স প্যাক বলতে সুঠাম দেহের অধিকারীকেই বোঝাতে চেয়েছিলেন। শিক্ষিত এই হুজুরকে যেসব কাঠমোল্লারা প্রশ্ন তুলেছেন, তাদের মাঝে বেশিরভাগই পড়াশোনা কিংবা জ্ঞান চর্চার দিক থেকে আজহারি হুজুরের থেকে বহুগুণ পিছিয়ে। আজহারি হুজুরের শিক্ষাগত যোগ্যতা কিংবা জ্ঞান চর্চার উচ্চতা জানলে অবাক হবেন আপনিও। তাই আপনাদের সকলের উদ্দেশ্যে আমাদের আজকের আয়োজনে তুলে এনেছি আজহারি হুজুরের শিক্ষাগত যোগ্যতা সহ আরও কিছু অজানা তথ্য। মাওলানা মিজানুর রহমান আজহারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে দাখিল পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হন। 2006 সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 সহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের টপ মেরিট লিস্টে জায়গা করে নেন। 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় তিনি হাজার হাজার কওমি ও আলিয়া মাদ্রাসা ছাত্রদের মধ্যে বরাবরের মতো প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট করার জন্য মিশরে গমন করেন। সেখান থেকে তিনি ডিপার্টমেন্ট অব তাফসির ও কোরআনিক সায়েন্স হতে 2012 সালে 80% সিজিপিএ নিয়ে অনার্সে উত্তীর্ণ হন। মিশরে 5 বছর শিক্ষাজীবন অতিবাহিত করার পর তিনি গার্ডেন অব নলেজ খ্যাত মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন ও এমফিল এবং পিএইচডি করার সিদ্ধান্ত নেন। 2013 সালে তিনি মালয়েশিয়ায় গমন করেন। উক্ত বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কোরআন ও সুন্নাহ স্টাডিজ থেকে তিনি 2016 সালের মধ্যে পোস্ট গ্র্যাজুয়েশন ও এমফিল শেষ করেন। মাস্টার্সে তার সিজিপিএ ছিল 3.82। তারপর তিনি একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ক্যান্ডিডেট হিসেবে মনোনীত হন। তিনি বর্তমানে পিএইচডি গবেষণা করছেন। উল্লেখ্য, তার এমফিল এবং পিএইচডি গবেষণার মাধ্যম ছিল ইংরেজি। একটা বিষয় ক্লিয়ার, যে তিনি যে বিশ্বের নানান প্রান্তে গিয়ে এত ভালো ভালো রেজাল্ট করতে সক্ষম হয়েছেন, যে তিনি কতটা মেধাবী ও পরিশ্রমী ছাত্র ছিলেন। হ্যাঁ guys, বাংলাদেশের মতো অনেকটাই, প্রশ্নফাঁস অনেকটাই। কিংবা জালিয়াতির বিষয়টা কেবলমাত্র এদেশেই সম্ভব, অন্য কোনো দেশে নয়। অন্যদিকে
তিনি IELTS পরীক্ষায় অংশগ্রহণ করে 9-এর মধ্যে 7.5 স্কোর করেছেন, আর স্পিকিং সেকশনেও 7.5 স্কোর করেছেন। এমন আরে ভাই, উচ্চশিক্ষায় শিক্ষিত ভাবা হয়ে যায়? তিনি এদেশে ইসলাম প্রচারের কাজ শুরু করেছেন। দিনে দিনে ইসলামকে তরুণ প্রজন্মের কাছে সুন্দরভাবে উপস্থাপন করছেন যে মানুষটি, তাকে নিয়ে কিনা ফায়সা তামাশা করছেন কিছু মূর্খ লেবাসধারী বিদাতপন্থী কাঠমোল্লা, বাংলাদেশের কিছু ভণ্ড হুজুর, মাজার পূজারী ও স্বার্থন্বেষী দালাল চক্র, এবং তারা আমাদের প্রিয় মিজানুর রহমান আজহারিকে নিয়ে বিভ্রান্ত আমার খুবই ছড়াচ্ছে। প্রিয় গাইস, আমার তবে খুবই তাতে প্রিয়, খুব আমার একটা খুবই লাভ ভালো হচ্ছে লাগে। না। এদেশের শিক্ষিত যুব সমাজ ঠিকই তার মূল্যায়ন করছে। অন্যদিকে আজহারি হুজুর ব্যক্তিগতভাবেও একজন বড় মনের মানুষ। নিজের আয়ের বেশিরভাগ টাকায় তিনি ইসলাম প্রচারে খরচ করে থাকেন। প্রতিনিয়ত সুন্দর সুন্দর বয়ান দিয়ে তিনি চেষ্টা করছেন এদেশের যুব সমাজকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করে হ্যাঁ guys, ইসলামের ওনার পথে ফিরিয়ে কথাগুলো আনতে। আমার তিনি খুবই সবসময় ভালো লাগে, বলিষ্ঠ একদম কণ্ঠে ন্যায্য বিরোধিতা কথাই করেছেন বলে। সকল অন্যায় এবং অবিচারের। এমন একজন আলেমের পিছনে লেগেছে শত শত কাঠমোল্লা থেকে শুরু করে ইসলাম বিরোধী লোকেরা। তবে ইসলাম প্রচার করতে গিয়ে এমন বাধার সম্মুখীন হওয়াটা কিন্তু নতুন কিছু নয়। এই ব্যাপারটা সৃষ্টিলগ্ন থেকেই শুরু হয়েছে। ইসলাম প্রচার করতে গিয়ে অনেকেই এরকম শত বাধার সম্মুখীন হয়েছেন। আমাদের সকলের দোয়া ও শুভকামনা রইল এমন সকল ধরনের বাধা উপেক্ষা করে এগিয়ে যাবে মাওলানা মিজানুর রহমান আজহারি। এটাই আমাদের কামনা। প্রিয় ভিউয়ার্স, আপনারা তো অনেক সময় ইউটিউবে অনেক বক্তার পাশাপাশি আজহারি হুজুরের বয়ান শুনে থাকবেন। আপনাদের মতে কি মনে হয় আজহারি হুজুর কোনো ভুলভাল বয়ান কখনো না দিয়েছেন? গাইস, এদেশের সেই একদমই সব মনে হয় না। কাঠমোল্লাদের অভিযোগ কি আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হয়? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। অবশ্যই হ্যাঁ, গাইস, কমেন্ট আর করে জানাবেন। আপনাদের যদি আজহারি হুজুরের ওয়াজ ভালো লেগে থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখবেন, এবং ভালো না লাগলে আপনারা নো লিখতে পারেন। তাহলে এই জরিপে খুব সহজেই বোঝা যাবে যে আজহারি হুজুরের ভক্ত কম নাকি বেশি। আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন। সো গাইস, ভিডিওটা আমার খুবই ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে গাইস, আমার তো ভীষণই ভালো লেগেছে। আর ওনার কথাগুলো আমার সত্যি মানে মন ছুঁয়ে যায়, এত সুন্দর সুন্দর কথা বলেন উনি। তো গাইজ, আমি তো একটা জিনিস জেনে অবাক হচ্ছি যে আমাদের হুজুর, মানে আমাদের তোমাদের সবারই, আমি তো সবার। নিজেরই মনে করি হুজুরকে, আমি নিজেরই মনে করি। তবে সেই হিসাবেই বলছি যে আমাদের যে হুজুরের কথা আমি বলছিলাম, তিনি এতটা পরিমাণে যে শিক্ষিত আমি তো জানতামই না গাইজ। আমরা কেউই জানতাম, মানে আমি তো জানতামই না but উনি এতটা শিক্ষিত। তো গাইস, তোমরা যদি জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও যে তোমরা আগে থেকে জানতে কিনা, আর হুজুরের আওয়াজ মানে ওয়াজগুলো তোমার কেমন লাগে তোমাদের। তো আমার তো খুবই ভালো লাগে। আমার মানে আমি মানে অনেক সময় শুনি, আমি বিহাইন্ড দ্য ক্যামেরা, মানে আমি যখন ক্যামেরার সামনে থাকি না আমি তখনও শুনি। আমার খুবই ভালো লাগে ওনার কথাগুলো, মানে উনি এক একটা কথা যা বলেন সমাজের সঙ্গে মিল খেয়ে যাচ্ছে। এক একটা কথা না, সব কথাই সমাজের সঙ্গে মিল খেয়ে যায়। তো উনি যা কথা বলে জীবন পাল্টে দেওয়ার জন্য, মানে অনেকটাই অনেকটাই উনি যে যা বলেন ওনার সঙ্গে আমি সহমত যে ওনার কথা শুনবে তার জীবন পাল্টে যাবে। সো গাইজ, তোমরা যদি এরকম ভিডিও আরো পেতে চাও আমাদের কমেন্টে জানিও, আর এর আসল যে লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে চেক আউট করতে পারো। তো গাইজ, হুজুরকে যদি ভালোবেসে থাকো তাহলে কমেন্ট করে আমাদের অবশ্যই জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। তোমাদের ভালোবাসার জন্য আজকে আমাদের এই চ্যানেলটায় 100-র উপরে সাবস্ক্রাইবার চলে গেছে। তো এই জন্য আমি তোমাদের অনেক ধন্যবাদ জানাই। তো গাইস, চলো আজকের মতন এখানেই রাখছি। টাটা। টাটা।